আংশিক গ্রাস চন্দ্রগ্রহণ 18 সেপ্টেম্বর 2024 বুধবার। কখন শুরু হচ্ছে কখন শেষ হবে এই গ্রহণ, সারা বিশ্বের গ্রহণের সময়সূচি আজকে আমরা জানবো এবং গ্রহণে কি কি নিষেধ, কি করবেন চলুন আমরা জেনে নেই। 2024 সালের 18 সেপ্টেম্বর বুধবার হতে যাচ্ছে আংশিক গ্রাস চন্দ্রগ্রহণ। তবে ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ। এই গ্রহণ দৃশ্যমান হবে দুবাই, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে, আমেরিকা, কানাডা, ইউরোপ, আফ্রিকা মহাদেশে, রাশিয়ার কিছু অঞ্চলে এবং ভারত মহাসাগরের পশ্চিম ভাগে আটলান্টিক মহাসাগরে দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ। এই আংশিক গ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান 0.09। গ্রহণ স্থিতিকাল 1 ঘন্টা 5 মিনিট। উপচ্ছায়া গ্রহণ স্থিতিকাল 4 ঘন্টা 10 মিনিট। উপচ্ছায়া গ্রাসমান 1.03। তো চলুন আমরা সারা বিশ্বে গ্রহণের সময়সূচি জেনে নেই। প্রথমে আমরা জানব যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান সেই স্থানের সময়সূচি। এরপর আমরা ভারত বাংলাদেশ সহ অদৃশ্য স্থানের সময়সূচি প্রদান করব। দুবাই, আবুধাবি সহ আরব আমিরাত এবং ওমানের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে সকাল 6টা 12 ঘটিকায় 18 সেপ্টেম্বর সকাল 6টা 12 ঘটিকায় এবং গ্রহণ সমাপ্তি সকাল 7টা 17 ঘটিকায়। উপচ্ছায়া স্পর্শ ভোর 4টা 39 ঘটিকায় এবং উপচ্ছায়া মুখ্য সকাল 8টা 49 ঘটিকায়। বাহরাইন, কুয়েত, কাতারের সময় অনুযায়ী গ্রহণ শুরু ভোর 5টা 12 ঘটিকায়, সমাপ্তি সকাল 6টা 17 ঘটিকায়। উপচ্ছায়া স্পর্শ ভোর 3টা 39 এবং উপচ্ছায়া মুখ্য সকাল 7টা 49 ঘটিকায়। সৌদি আরবে দৃশ্যমান থাকবে এবং গ্রহণ শুরু ভোর 5টা 12 ঘটিকায়, গ্রহণ সমাপ্তি সকাল 6টা 17 ঘটিকায়। উপচ্ছায়া স্পর্শ ভোর 3টা 39, উপচ্ছায়া মুখ্য সকাল 7টা 49 ঘটিকায়। লন্ডন, পর্তুগালে দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু ভোর 3টা 12 ঘটিকায় এবং সমাপ্তি ভোর 4টা 17 ঘটিকায়। উপচ্ছায়া স্পর্শ হবে রাত্রি 1টা 39 ঘটিকায় এবং উপচ্ছায়া মুখ্য হবে 18 তারিখ ভোর 5টা 49 ঘটিকায়। ইটালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, পোল্যান্ডের সময় অনুযায়ী এই গ্রহণ শুরু হবে ভোর 4টা 12 ঘটিকায়, সমাপ্তি 18 তারিখ ভোর 5টা 17 ঘটিকায়। উপচ্ছায়া স্পর্শ রাত্রি 2টা 39 ঘটিকায়, উপচ্ছায়া মুখ্য ভোর 6টা 49 ঘটিকায়। রাশিয়াতে দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু ভোর 5টা 12 ঘটিকায় এবং সমাপ্তি সকাল 6টা 17 ঘটিকায়। উপচ্ছায়া স্পর্শ ভোর 3টা 39 ঘটিকায়, উপচ্ছায়া মুখ্য সকাল 7টা 49 ঘটিকায়। সাউথ আফ্রিকাতে দৃশ্যমান থাকবে সাউথ আফ্রিকার সময় অনুযায়ী গ্রহণ শুরু ভোর 4টা 12 ঘটিকায় এবং সমাপ্তি ভোর 5টা 17 ঘটিকায়। উপচ্ছায়া স্পর্শ রাত্রি 2টা 39 ঘটিকায়, উপচ্ছায়া মুখ্য সকাল 6টা 49 ঘটিকায়। আমেরিকাতে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ আমেরিকার নিউ ইয়র্কের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে 17 সেপ্টেম্বর রাত্রি 10টা 12 ঘটিকায় এবং সমাপ্তি হবে রাত্রি 11টা 17 ঘটিকায়। উপচ্ছায়া স্পর্শ রাত্রি 8টা 39 ঘটিকায় এবং উপচ্ছায়া মুখ্য মধ্যরাত্রি 12টা 49 ঘটিকায়। আমেরিকার ডালাস, টেক্সাসের সময় অনুযায়ী গ্রহণ শুরু 17 সেপ্টেম্বর রাত্রি 9টা 12 ঘটিকায় এবং সমাপ্তি রাত্রি 10টা 17 ঘটিকায়। উপচ্ছায়া স্পর্শ রাত্রি 7টা 39 ঘটিকায় এবং উপচ্ছায়া মুখ্য মধ্যরাত্রি 11টা 49 ঘটিকায়। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী গ্রহণ শুরু 17 সেপ্টেম্বর রাত্রি 7টা 12 ঘটিকায় এবং সমাপ্তি রাত্রি 8টা 17 ঘটিকায়। উপচ্ছায়া স্পর্শ বিকেল 5টা 39 ঘটিকায় এবং উপচ্ছায়া মুখ্য রাত্রি 9টা 49 ঘটিকায়। কানাডাতেও দৃশ্যমান থাকবে চন্দ্রগ্রহণ কানাডার মন্ট্রিয়ালের সময় অনুযায়ী গ্রহণ শুরু 17 সেপ্টেম্বর রাত্রি 10টা 12 ঘটিকায় এবং সমাপ্তি রাত্রি 11টা 17 ঘটিকায়। উপচ্ছায়া স্পর্শ রাত্রি 8টা 39 ঘটিকায় এবং উপচ্ছায়া মুখ্য মধ্যরাত্রি 12টা 49 ঘটিকায়। ব্রিটিশ কলাম্বিয়ার সময় অনুযায়ী গ্রহণ শুরু রাত্রি 7টা 12 ঘটিকায় এবং সমাপ্তি 17 সেপ্টেম্বর রাত্রি 8টা 17 ঘটিকায়। উপচ্ছায়া স্পর্শ বিকেল 5টা 39 ঘটিকায় এবং উপচ্ছায়া মুখ্য রাত্রি 9টা 49 ঘটিকায়। মেক্সিকোতে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ মেক্সিকোর সময় অনুযায়ী 17 সেপ্টেম্বর রাত্রি 8টা 12 ঘটিকায় শুরু হবে এবং রাত্রি 9টা 17 ঘটিকায় গ্রহণ সমাপ্তি হবে। উপচ্ছায়া স্পর্শ সন্ধ্যা 6টা 39 ঘটিকায় এবং সমাপ্তি রাত্রি 10টা 49 ঘটিকায়। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলিতে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলির সময় অনুযায়ী গ্রহণ শুরু 17 সেপ্টেম্বর রাত্রি 11টা 12 ঘটিকায় এবং সমাপ্তি হবে মধ্যরাত্রি 12টা 17 ঘটিকায়। উপচ্ছায়া স্পর্শ রাত্রি 9টা 39 ঘটিকায় এবং উপচ্ছায়া মুখ্য রাত্রি 1টা 49 ঘটিকায়। পেরু, কলম্বিয়াতে দৃশ্যমান থাকবে এবং শুরু হবে রাত্রি 9টা 12 ঘটিকায় এবং সমাপ্তি 17 সেপ্টেম্বর রাত্রি 10টা 17 ঘটিকায়। উপচ্ছায়া স্পর্শ রাত্রি 7টা 39 ঘটিকায় এবং উপচ্ছায়া মুখ্য মধ্যরাত্রি 11টা 49 ঘটিকায়। এখন আমরা জানব অদৃশ্য স্থানসমূহের সময়সূচি। ভারতে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ। ভারতের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে 18 সেপ্টেম্বর সকাল 7টা 42 ঘটিকায় এবং সমাপ্তি সকাল 8টা 47 ঘটিকায়। উপচ্ছায়া স্পর্শ ভোর 6টা 9 ঘটিকায়, উপচ্ছায়া মুখ্য সকাল 10টা 19 ঘটিকায়। বাংলাদেশে অদৃশ্য থাকবে। বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে সকাল 8টা 12 ঘটিকায়, সমাপ্তি 18 তারিখ সকাল 9টা 17 ঘটিকায়। উপচ্ছায়া স্পর্শ ভোর 6টা 39 ঘটিকায় এবং উপচ্ছায়া মুখ্য সকাল 10টা 49 ঘটিকায়।
নেপালের সময় অনুযায়ী সকাল 7:57 শুরু হয়ে সকাল 9:02 গ্রহণ সমাপ্তি হবে। উপচ্ছায়া স্পর্শ ভোর 6:24 উপচ্ছায়া মুখ্য সকাল 10:34। মালয়েশিয়া সিঙ্গাপুর অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ। মালয়েশিয়া সিঙ্গাপুরের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে সকাল 10:12 এবং সমাপ্তি দুপুর 11:17। উপচ্ছায়া স্পর্শ সকাল 8:39 এবং মুখ্য দুপুর 12:49। অস্ট্রেলিয়াতে অদৃশ্য থাকবে। অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে দুপুর 12:12 এবং সমাপ্তি 18 তারিখ দুপুর 1:17। উপচ্ছায়া স্পর্শ সকাল 10:39 এবং উপচ্ছায়া মুখ্য দুপুর 2:49। জাপান দক্ষিণ কোরিয়াতে অদৃশ্য থাকবে এবং জাপান দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী সকাল 11:12 শুরু হয়ে দুপুর 12:17 গ্রহণ সমাপ্ত হবে। উপচ্ছায়া স্পর্শ সকাল 9:39 এবং উপচ্ছায়া মুখ্য দুপুর 1:49। চীনে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু চীনের স্থানীয় সময় অনুযায়ী সকাল 10:12 এবং সমাপ্তি 11:17। উপচ্ছায়া স্পর্শ সকাল 8:39 এবং উপচ্ছায়া মুখ্য দুপুর 12:49। অনেকের মন্তব্য হচ্ছে চন্দ্রগ্রহণ তো রাতের বেলায় হয়, তাহলে কেন ভারত বাংলাদেশের সময় অনুযায়ী দিনে? এর উত্তর হচ্ছে এই চন্দ্রগ্রহণের মূল কেন্দ্র হচ্ছে আমেরিকা, কানাডা, ইউরোপ, আফ্রিকায়। তাই আমেরিকা, কানাডা, ইউরোপের সময় অনুযায়ী রাতের বেলাতেই হচ্ছে চন্দ্রগ্রহণ। যখন আমেরিকা, কানাডায় রাত, তখন ভারতে দিন। তাই ভারতের সময় অনুযায়ী সেটি দিন হয়ে যায়। পরবর্তী চন্দ্রগ্রহণ হবে 2025 খ্রিস্টাব্দের 14 মার্চ। তো গ্রহণে কী কী নিষেধ? গ্রহণের সময় খাবার গ্রহণ করা নিষেধ। খাবার রান্না করা, তেল মালিশ করা, পানীয় জল গ্রহণ করা, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো প্রভৃতি ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষেধ রয়েছে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়া নিষেধ। সূর্যের দিকে বা চন্দ্রের দিকে তাকানো নিষেধ। কাপড় কাটা ছাড়া সেলাই করা, সবজি কাটা, পাপড় ভাজা নিষেধ এবং গাছের পাতা ছাড়া খারাপ কোনো বিষয় চিন্তা করা নিষেধ। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে হাত পায়ের আঙুল বাঁকা করবেন না, সোজা রাখতে হবে। বসতে বা ঘুমাতে পারবেন না। গ্রহণের সময় কী কী করতে হবে? গ্রহণের সময় অধিক হরিনাম জপ, হরিনাম কীর্তন করতে হয়। শাস্ত্র পাঠ বা অধ্যয়ন, শাস্ত্র আলোচনা করা উচিত। মোবাইলে কৃষ্ণকথা শ্রবণ অথবা কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যেহেতু জপমালা জপ করতে অনিচ্ছুক হলে বা সমস্যা হলে, যেহেতু হাতের আঙুল সোজা রাখতে হয়, সেক্ষেত্রে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করতে পারেন। কৃষ্ণকথা শ্রবণ করবেন, হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পরে বা গ্রহণের শেষের দিকে স্নান করতে হয়। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন। রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে পুনরায় রান্না করতে হবে। চাল, কাঁচা সবজি, ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবার তুলসীপত্র রেখে দিতে পারেন। গ্রহণের সময় কি ভগবানের পূজা করা যাবে? হ্যাঁ, গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে অবশ্যই ভগবানের সেবা পূজা আদি যথারীতি চলবে। মন্দিরেও সেটি চলে। গ্রহণের সময় ভগবানের শ্রীবিগ্রহ ঢেকে রাখতে হয়, এটি ভুল কথা। অবশ্যই ভগবানের সেবা পূজা করতে পারবেন। ভারত, বাংলাদেশ প্রভৃতি যে সকল স্থানে এই চন্দ্রগ্রহণ অদৃশ্য, তাদের এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয় বা আবশ্যক নয়। তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন, যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত ক্ষতিকর রশ্মির প্রভাব যেন সন্তানের কোনোরূপ সমস্যা না করে। গ্রহণের নিয়মাবলী কুসংস্কার নয়, এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। তাই আজে মন্তব্য করে ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন না। কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন, বেশি বেশি হরিনাম জপ করুন। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে। আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।